শুরুতে এই দৃশ্যটা দেখুন। পাকিস্তানের খেলোয়াড়রা অপেক্ষা করছে ভারতের খেলোয়াড়দের জন্য। ভদ্রলোকের খেলা তো এমন হওয়াই উচিত। হেরেও যেখানে তারা অপেক্ষা করছিল, সেখানে জয় পাওয়া ভারতের কাণ্ড দেখুন। নিজেদের খেলোয়াড়রা সব চলে গেছে ড্রেসিং রুমে, এমনকি নিজেদের দরজা পর্যন্ত বন্ধ করে দিয়েছে তারা। এতটুকু দৃশ্য দেখে হয়তো প্রশ্ন করতেই পারেন, খেলার মাঝে রাজনীতির প্রয়োজন কি এতটাই বেশি, নাকি ভদ্রলোকের ক্রিকেট আর অবস্থায় নেই তাদের? যেটা ক্রিকেটের নিয়মের বহির্ভূত নয়, সেটাই তাকিয়ে তাকিয়ে দেখলো আইসিসি। পুরো দোষ কার সেটারও সবার জানা, তবুও নেই তাদের প্রতিক্রিয়া। যে মন কলুষিত হয়েই গেছে, সেটা আর পরিষ্কার করবে কে? ভারতের দশা তো এখন এমনই। বিসিসিআই এর মোটা অর্থের জোর ও দম্ভে যেন পা মাটিতে পড়ে না তাদের। এবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের পরেও বজায় রেখেছে সেই মনোভাব। পাকিস্তানকে মাঠের লড়াইয়ে যেমন উড়িয়ে দিয়েছে তারা, তেমনি ম্যাচ জিতে দেখিয়েছে নিজেদের নেতিবাচক মন। ক্রিকেট যে ভদ্রলোকের খেলা, সেটা ভুলেই গেছে তারা। যেন ভদ্রতা নয়, অহংকারই তাদের কাছে আসল। এই বছর ঘটে যাওয়া পেহেলগামের সেই ঘটনার পর হতেই দুই দেশের মাঝে সম্পর্ক নেমে গেছে তলানিতে। এতদিন যাই ছিল, এখন সেটা চলে গেছে আরো বাজে অবস্থায়। কিছুদিন আগে অনুষ্ঠেয় কিংবদন্তিদের টুর্নামেন্টে গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তানের একটি ম্যাচ ছিল। সেখানে দেশপ্রেম দেখিয়ে গ্রুপ পর্বে খেলা বর্জন করে তারা। এমনকি সেমিতেও দুদলের দেখা হলে ম্যাচ বাতিল করে ভারত। পাকিস্তানের কোনো অসুবিধা না থাকলেও তারা বর্জন করে বারবার। কারণ হিসেবে বলেছিল পাকিস্তানের সাথে আর কোনো ম্যাচ নয়। অথচ মাস ঘুরতে না ঘুরতে মোটা অঙ্কের অর্থ দেখেই যেন দেশপ্রেম শেষ ভারতের। এশিয়া কাপে ঠিকই তাদের মুখোমুখি হয়েছে ভারত, এবার আর নেই সেই পুরনো দেশপ্রেম। থাকবে কি করে? এশিয়া কাপে তো দেয়া হবে মোটা অঙ্কের অর্থ। অর্থের কাছে নিচু হয়েছে ঠিকই, তবে নিজেদের নেতিবাচক মন আর ঠিক করতে পারেনি। এশিয়া কাপে গ্রুপ পর্বের লড়াইয়ে মাঠে নামে দুই দল। শুরু থেকেই দেখা যায় বিতর্কিত দৃশ্য। ম্যাচের শুরুতেও হাত মেলায়নি দুই দলের খেলোয়াড়রা। ভারতকে দেখা যায় এড়িয়ে যায় পাকিস্তানকে। মাঠের লড়াইয়েও ছিল একই চিত্র। সচরাচর দুই দলের মাঝে খুনসুটি কিংবা স্লেজিং থাকলেও এই ম্যাচে দেখা যায়নি তার ছিটে ফোটা। ম্যাচে তাদের লড়াই ছিল একেবারেই রসহীন। পাকিস্তান 128 রানের টার্গেট দিলে 7 উইকেট হাতে রেখে সহজেই সেটা টপকে যায় তারা। ম্যাচ শেষে সাধারণত দু দলের খেলোয়াড়দের মাঝে হ্যান্ডশেক বেশ পুরনো রীতি, তবে এর ধার ধারেনি ভারত। সূর্যা কুমার উইনিং শট খেলার পর পাকিস্তানের খেলোয়াড়দের সাথে হাত না মিলিয়ে মাঠ ছাড়েন। এমনকি ড্রেসিং রুম হতে খেলোয়াড়দের আসার কথা থাকলেও ভারতের খেলোয়াড়রা নিজেরাই নিজেদের সাথে হ্যান্ডশেক করে রুমের দরজা আটকে দেয়। অথচ তাদের জন্য অপেক্ষা করছিল পাকিস্তান। এটা কি ভদ্রলোকের খেলা, নাকি পুরোটাই রাজনীতি? প্রশ্ন থেকেই যায়।